আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আপনাদেরকে মেয়োনিজ তৈরি করে দেখাবো। এর জন্য ব্লেন্ডারের জারে আমি একটি ডিম নিয়ে নিয়েছি আর দিব 4 টুকরো রসুনের কোয়া। আর এখানে আমি দিয়ে দিব কিছু কালো গোলমরিচ। আর দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো লবণ। আর দিয়ে নিব পরিমাণ মতো চিনি। আর এখন এতে দিয়ে নিব 1 চামচের মতো লেবুর রস, এটা হচ্ছে সম্পূর্ণ টেস্টের জন্য। আর এখন এতে দিয়ে নিব 2 চামচের মতো রান্না করা সয়াবিন তেল। এখানে কিন্তু অন্য কোনো তেল দিলে হবে না। দিয়ে আমি কিছুক্ষণ 2-4-5 মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিব। এভাবে করে আমি 2-3 বার করে এটা ব্লেন্ড করব। এটা কিন্তু একসাথে ব্লেন্ড করা যাবে না। আর সবগুলো তেলও কিন্তু একসাথে ঢপস করে ঢেলে দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, সামান্য সামান্য তেল দিয়ে একটু পরপর ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে করে প্রায় 1.5 থেকে 2 কাপের মতো সয়াবিন তেল লাগবে। এখানে আসলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কিন্তু এই তেলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এটাকে আমি করে নিব। দেখতেই পাচ্ছেন এখানে আমার মেয়োনিজটা তৈরি হয়ে গিয়েছে। তবে আমার মেয়োনিজটা একটু পাতলা হয়েছে। আপনারা চাইলে আরও যদি ঘন করতে চান সেখানে আরও বেশি তেল দিয়ে একটু একটু করে তেল দিয়ে আরও করবেন। যেহেতু তেলের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে তাই আমি কম করে দিয়ে করেছি। এটা হচ্ছে এর পরের দিন সকালবেলায় আমরা খাওয়া নাস্তা করে আমরা চলে গেলাম টেরি বাজারে কিছু শপিংয়ের জন্য। তো সাহেব অনেক দিন ধরে বলছিল শপিং করে দিবে, যেহেতু জামা সেলাতে একটা সময় লাগে, পরে হয়তো সেলাতে নিবে না, রোজার সময় তো সেলাতে দেওয়া অনেক কষ্ট। এরপর আমি গিয়েছিলাম বোরকার দোকানে কিছু বোরকা দেখতে। তো আমার কাছে বোরকার ডিজাইনগুলো তেমন একটা ভালো লাগেনি। এগুলো সবগুলো ছিল জুম ফ্যাব্রিক্সে। আমার কাছে সব সময় দুবাই চেরি যে ফ্যাব্রিক্সটা আছে ওই বোরকাটা আমার ভালো লাগে, কাপড়টা ওইটা হচ্ছে অনেক আরামদায়ক কাপড়। আর এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। এত পরিমাণ রেস্টুরেন্টে ভিড় ছিল। আমার সাহেব নিয়েছিল রূপচাঁদা মাছ, আমি কোরাল, আর একটা ভর্তা নিয়েছিলাম শিম ভর্তা, খুবই ভালো ছিল। শপিং করতে গিয়ে আমার একটা বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, তারাও সেম রেস্টুরেন্টে সেম দোকানে কাপড় কিনতে গিয়েছে। আমরা বেশি শপিং করিনি, আমার জন্য যা কিছু ড্রেস নিয়েছি, আমার মেয়ের জন্য নিয়েছি, কারণ আমার জামাই বেশি ঘোরাঘুরি পছন্দ করে না। ওদেরগুলো আমার সাহেবেরগুলো আর বাচ্চারগুলো করতে আমরা অন্য আরেকদিন যাব। বাসা চলে এসেছি, তারপর বললাম যে কোনো বাজার সাজার নাই, বিশেষ করে মাছ বাজার। তারপর চলে গেল বাজারে গিয়ে এই যে রূপচাঁদাগুলো আর চিংড়ি মাছ নিয়ে এসেছে। আমার সাহেবের আবার এই রূপচাঁদা মাছ বেশি পছন্দ। ও রেস্টুরেন্টে যেখানেই যায় দুপুরের খাবার খেতে কিংবা রাতের খাবার খেতে বিশেষ করে এই রূপচাঁদা মাছটাই অর্ডার করে। আর ওর চিংড়ি মাছও খুব পছন্দ, আর আমার ছেলেমেয়েরা চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ করে, তাই ওদের জন্য নেয়া। এখন খুবই ব্যস্ত সময় পার করছি। সারাদিন বাসায় থাকি, বাসায় থাকলেও দেখা যায় যে মার বাসায় যেতে হয়, যেহেতু মার বাসায় কিছু কাজ চলছে। আমি তো রূপচাঁদা দো পেঁয়াজা রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।